আব্বার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল শেখ মুজিবুর রহমানের, কে হবেন জেনারেল সেক্রেটারি। এই পরে আসলে আব্বা আর থাকেননি আওয়ামী লীগে, আব্বারা ন্যাপ করে বের হয়ে যান মৌলানা ভাসানীকে নিয়ে। বাট আব্বার সবচেয়ে বড় পোর্ট্রেটটা কিন্তু এরশাদের সময়ও আমি দেখেছি, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম বিগত 15 বছরে বিশেষ করে বিগত 15 বছরে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এর একটা কারণ ছিল ইনসিকিউরিটি। আব্বাকে স্বীকৃতি দিতে হলে অনেক বড় ক্যানভাসে স্বীকৃতি দিতে হয়, সেই সাহসটা শেখ হাসিনা হয়তো করতে পারেন নাই। উকিলরা শেষ দিনে জেলে যাইতেই হয় নিজের মামলায়, কারণ ওরা নিজের মামলাকে খুব একটা পাত্তা দেয় না। ওকে, 2018 সালে আপনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছিলেন, যে নির্বাচনকে পুরো পৃথিবী মনে হয় রাতের ভোটে নির্বাচন হিসেবে জানে, এবং আপনারাও তখন বলেছেন কেন আসলে আপনি এরকম একটা নির্বাচনের অধীনে সংরক্ষিত নারী আসনে গেলেন, কেনই বা বের হয়ে আসলেন? দেখুন দীপ্তি, আমি তো সংরক্ষিত নারী আসন, তাই না? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। তার মানে কি, দলের সিদ্ধান্ত ছিল আমাকে ওখানে পাঠানো, কারণ দল যদি আমাকে সিদ্ধান্ত নিয়ে মনোনীত না করতেন তাহলে তো আমি সংসদে যেতে পারতাম না। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমার প্রথম দিনের যেই বক্তৃতা, যেটা আমি আসলে 2 মিনিটের একটা স্পিচ আমি দিতে পারছিলাম না, কারণ আমাকে বারবার চিৎকারে থেমে যেতে হচ্ছিল। আমি বলেছিলাম আমি আশা করব এই সংসদের মেয়াদ যেন আর একদিনও না হয়, বিকজ এটা একটা ভুয়া নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সংসদ। এই যে এই কথাটা সংসদে দাঁড়িয়ে বলা, এটা কিন্তু প্রসিডিংসে লেখা হয়ে গেছে। 2 হচ্ছে আমি 3.5 বছর সময় পেয়েছিলাম কাজ করার। 3.5 বছরে আপনারা দেখেছেন যে যেই মানুষ কোনোদিনও সংসদ খুলতো না, ওই টেলিভিশন দেখতো না, তারাও সংসদে আগ্রহী হয়েছিল। বহু ক্ষেত্রে আমি পিপলস ভয়েস হয়ে উঠেছিলাম, মানুষের কণ্ঠস্বর আমি হয়ে উঠেছিলাম, মানুষের মনের কথা আমি বলতাম। আমার বক্তব্যগুলো অনেক বেশি রিসার্চ বেসড ছিল, অনেক বেশি প্রো পিপল ছিল, অনেক বেশি প্রো বাংলাদেশ ছিল, প্রো ডেমোক্রেসি ছিল, প্রো ফ্রিডম অফ স্পিচ ছিল, প্রো হিউম্যান রাইটস ছিল। সো আমার বক্তব্যগুলো না গণমানুষের ভাষা হয়ে উঠেছিল, যে কারণে মানুষ এখনো আমাকে ভীষণ রকম অন্যভাবে ভালোবাসে। মানে আপনি ভালো বলার জন্য, কিন্তু আপনার নিশ্চয় আরেকটা অহংকারের পরিচয় যে আপনি ভাষা আন্দোলনের অন্যতম নেতৃত্ব দেয়া অলি আহাদের কন্যা। সেই জায়গায় একটুখানি জানতে চাই, ইতিহাসের বিভিন্ন বিকৃতিকরণ, বিভিন্ন ন্যারেটিভ আমরা দেখেছি। 2009-এর আগে ভাষা আন্দোলনের এক ধরনের ন্যারেটিভ ছিল, 2009-এর পর থেকে আরেক ধরনের ন্যারেটিভ আমাদের বই পুস্তক বাচ্চাদের পড়ানো বলেন যে কোনো একজন মানুষের নেতৃত্বে, যদি আমি স্পেসিফিক্যালি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছিল। এই ন্যারেটিভটা নিয়ে একটু বলবেন যে আসলে কি আপনি বাবার মুখে আসলে কি শুনেছেন ভাষা আন্দোলন নিয়ে, কার নেতৃত্বে বা কি অবস্থা, কার কি ভূমিকা? আমার বাবার একটি বই আছে, জাতীয় রাজনীতি 45 থেকে 75, সেখানে দীর্ঘ বর্ণনা আছে, এবং আমি বাবার লেখাটা বাবার বিষয় সরিয়ে রাখি। আপনি যদি বদরুদ্দিন ওমরের লেখা পড়েন, 3 খণ্ডের ভাষা আন্দোলনের উপর দীর্ঘ লেখা আছে। সো বদরুদ্দিন ওমরের ওই 3টা বইতেই উনি খুব স্পষ্টভাবে বলেছেন ভাষা আন্দোলনের একটা নাম যদি বলতে হয় সেটা অলি আহাদ। এরপরে আমি দেখেছি যে 80-র দশকেও যখন বাবাকে এরশাদ জেলে নিয়ে যেত, তার একটা পত্রিকা ছিল ইত্তেহাদ, সেখানে উনি স্বৈরাচারের বিরুদ্ধে খুব স্ট্রংলি লিখতেন এবং তাকে প্রায় জেলে যেতে হতো। তখন মা আমাকে নিয়ে যখন বইমেলায় যেতেন ফেব্রুয়ারি মাসে, আমি দেখতাম বাবার ছবিটা সবচেয়ে বড় করে, বাবার পোর্ট্রেটটা থাকতো বাংলা একাডেমিতে। অর্থাৎ ওই স্বৈরাচারও এত নির্লজ্জ হয়নি যে ইতিহাস বিকৃতি করে, জাস্ট বিকজ আব্বা তার বিরোধিতা করছে, আব্বাকে তিনি জেলে নিয়েছেন, বাট আব্বার সবচেয়ে বড় পোর্ট্রেটটা কিন্তু এরশাদের সময়ও আমি দেখেছি। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম বিগত 15 বছরে বিশেষ করে বিগত 15 বছরে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এর একটা কারণ ছিল ইনসিকিউরিটি। দেখুন, আওয়ামী লীগ যখন 57-তে ভেঙে গেল, সেই ভাঙার ভেতরের হিস্ট্রিটা আমি বলি। অনেকে বলেন ফরেন পলিসি নিয়ে বিষয়টা হয়েছে, না, ফরেন পলিসি নিয়ে হয়নি। হয়েছে তখন সাধারণ সম্পাদক কে হবে, শেখ মুজিবুর রহমান হবে না অলি আহাদ হবে। বামপন্থীরা সকলে অলি আহাদকে সমর্থন করলেন এবং অলি আহাদ হতে চাচ্ছিল আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, শেখ মুজিবুর রহমান না। তখন শেখ মুজিবুর রহমানের একটা, ওনার সঙ্গে যারা সেই সময় পলিটিক্স করছেন তারা বলতেন ওনার মধ্যে এক ধরনের
গুন্ডামি ব্যাপার ছিল। সরি, আমি এই ভাষাটা আবারও ব্যবহার করতে বাধ্য হচ্ছি, মানে এই ভাষায় আসলে প্রবীণ যারা ওই সময় ওনাকে দেখেছেন এই ভাষাতেই বলেন। উনি তখন এসে পার্টি অফিসে ভাঙচুর চেঁচামেচি করলেন এবং তখন মৌলানা ভাসানী একটা চিঠি লিখে দিলেন। উনি তখন সভাপতি ছিলেন যে আমি আর এই দলের সাথে থাকতে চাচ্ছি না। ওই চিঠিটা পরের দিন আব্বা অবজারভারে ছাপিয়ে দেয় এবং এভাবে দলটা আসলে সেই সময় ভেঙে যায়। তো আব্বার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল শেখ মুজিবুর রহমানের, কে হবেন জেনারেল সেক্রেটারি। এই পরে আসলে আব্বা আর থাকেননি আওয়ামী লীগে, আব্বারা ন্যাপ করে বের হয়ে যান মৌলানা ভাসানীকে নিয়ে। সো এক ধরনের ইনসিকিউরিটি সবসময় তাদের মধ্যে ছিল, বিকজ আব্বাকে স্বীকৃতি দিতে হলে অনেক বড় ক্যানভাসে স্বীকৃতি দিতে হয়। সেই সাহসটা শেখ হাসিনা হয়তো করতে পারেন নাই।